কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এসে দাঁড়িয়েছে পদ্মা, পদ্মা দরজা খোলো, পদ্মা। আচ্ছা মা, কিছু মনে করবেন না, ধরুন বিয়ের পরে আপনাকে আপনার স্বামী রেখে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল, কোথাও কিছু নেই, ধরুন 6 মাস পরে কি 3 মাস পরে ফিরছে, সেই সময় মায়ের ভাবটা কেমন হবে সেটা মায়েরা বলতে পারবে। ওরে বাপ, এখনকার মেয়ে কবে বিয়ে করে ফেলবে? এখনকার মেয়ে তো সব বাস্তু মনসা, বাপরে। আর স্বামীও তো নেই, স্বামীরা সব আসামি হয়ে গেছে। কে নারীর চরিত্র অতিশে কঠিন, কে বা বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি 7 দিনে গড়িল যায়। আবার দেখুন, নারী ছাড়া ভজন হবে না, কি হবে? নারী বাদ দিয়ে ভজন হবে না। যমুনাতে যাবি স্নান করিবি, না ছুবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। রাধিবি বাড়িবি ব্যঞ্জন বাটিবি, হলুদ না লাগাবি গায়, অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি, অমিয় সাগর, অমিয় সাগরে, অমিয় সাগরে স্নান করিবি, এলায়ে মাথার কেশ, তীরে না থাকিবি জলে না থাকিবি, তীরে না উঠিবি, সম দুঃখ শুভ ক্লেশ। যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনলসিকা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য়, পুড়িয়া মরয় পাখা। বুঝতে পেরেছেন? বাহ, ছোট্ট বাচ্চাটা ঘাড় নেড়ে দিয়েছে, বলছে যমুনাতে যাবি স্নান করিবি, না ছবি যমুনার পানি, নাববি জলে জল ছবি না, তবেই পাবি রে মন কালো সোনা, নাববি জলে জল, নাববি জলে জল ছবি না, তবেই পাবি কালো সোনা, নাববি জলে জল ছবি না। এটা হচ্ছে ভজন তত্ত্ব, সবার জন্য নয়। সংসার করো, আমি সংসার করতে নিষেধ করছি না, সংসার করো, ছেলে মেয়েকে মানুষ করো, স্বামী সেবা করো, বাড়িতে বুড়ো বুড়ি থাকলে, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা করো, কিন্তু তোমাকে সকল কাজের মধ্যেও তোমার কাজটা সেরে ফেলতে হবে। বোঝা গেল? দেখবেন যারা বিচারিণী নিষিদ্ধ পল্লীতে থাকে, সেবা করছে তারা, কিন্তু লক্ষ্য তাদের পথের দিকে, আবার কোন খরিদ্দার আসছে। ঠিক তেমনি পাখিতে ডিম পেড়ে ডিমে বসে তা দেয়, লক্ষ্য রাখে দূরের দিকে কেউ আসছে কিনা আমার ডিমটা নষ্ট করতে। তুমি সংসার করো, সবার সেবা করো, কিন্তু লক্ষ্যটা দিয়ে দাও গোবিন্দ চরণে, তাহলেই হয়ে যাবে। আমি তো বলছি না তুমি সংসার ত্যাগ করো, কিন্তু আমি যে তত্ত্বটা গাইলাম এখন, এর মানে বুঝতে গেলে একটু কঠিন ব্যাপার, এ ভজনীয় ব্যক্তি ছাড়া বুঝবে না, গুরু না করলে হবে। ওটার ভাঙছি না এখানে, কেমন? ওটা খুব গূঢ় তত্ত্ব, ভজনের শেষ। যমুনাতে যাবি স্নান করিবি, না ছুবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। রাধিবি বাড়িবি ব্যঞ্জন বাটিবি, হলুদ না লাগাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি, এলায় মাথার কেশ, জলে না থাকিবি, তীরে না উঠিবি, সম দুঃখ শুভ ক্লেশ, তবেই জানবি ভজন করা। বোঝা গেল? আরো আরো বাংলা করে বলে দেবো, সহজে বুঝতে পারবেন। প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গা, মৌমাছি বলতায় রসমালাই, খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডুবু খায়, যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা
আগুনে পড়ে চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। এরা বরণ করে মরণকে। যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করি জমের বাড়ি যায়। জমের বাড়ি যায়। এইবার বোঝা গেল তো? কিছুটা ক্লিয়ার হয়েছে, পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। ওটা ভজন তত্ত্ব। যেমন ভজনটা কিরম ভজন তো, কীর্তনটা শেষ করব সঙ্গে সঙ্গে বলবো দাদা এবার মাল দিন। ভজনটা ভালো করে বুঝে নিন। কীর্তন ছাড়বো, যে দাদা বায়না করেছে গিয়ে বলবো দাদা মাল দিন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। অনেক ভেতরে। সবাই খালি বলবে ভজন করো ভজন করো, অত সোজা জিনিস? খুব কঠিন ব্যাপার ভজন। তার থেকে দিনরাত নাম করে যাও, তবে কৃষ্ণ নামে অপরাধ হয়, এটা মাথায় রাখবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মাম্পি কোথায় যাবি? হরে রাম 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 হরে হরে। নাম অপরাধ হয়ে গেল। কোন বিন্দুতে মদন চেতন। বোঝা গেল কি গো? ভজন ওই বস্তু, অপরাধ না হয়, নাম অপরাধ না হয়। কেমন গুনগুন করে করবে, আগে নাম শেষ করবে তারপর কথা বলবে। কথা বলতে বলতে নাম করো না, অপরাধ হয়। আর নালে জপ করবো না, যেমন তেমন করে মুখে গুনগুন করে গিয়ে যাবো, পালার অপরাধের ভয় নেই। কেমন? আর আগের যে তত্ত্বটা বললাম, যমুনাতে যাবি স্নান করিবি, ওটা যদি বুঝতে পারো বুঝে নাও। আমি একটা ছোট্ট গান গেয়ে দিচ্ছি। কোন বিন্দুতে মদন চেতন, কোন বিন্দুতে মদন চেতন। বলো মহাজন বলো মহাজন। কোন বিন্দুতে কোন বিন্দুতে মদন চেতন। পা নাই তার হাতে হাঁটে, ছয়খানি চরণ। পা নাই তার হাতে হাঁটে, ছয়খানি চরণ। পা নয় যে হাতে হাঁটে, ছয়খানি চরণ। কোন বিন্দুতে মদন চেতন। বলো মহাজন বলো মহাজন। কোন বিন্দুতে মদন চেতন। পদ্মা দরজা খোলো। যেই ডাক দিয়েছে, এতদিন পরে স্বামী ফিরেছে। ও মায়েরা, বহুদিন পর স্বামী যদি ফোন টোন করে আসে বিদেশ থেকে কিছু মাল করি নিয়ে, সে খাতির আলাদা। কে দেখি দেখি দেখি, ঠিক না? ধরুন আমার স্বামী সোনার কাজে গেছে, 1 বছর পরে আসছে। কি গো টাকা পয়সা? বললে অ্যাটার্জি ভর্তি সোনা আছে, চিন্তা নেই, নিয়ে যাচ্ছে। কে? চাবি খোলা মানে চাবি খুলে সারা রাত জেগে বসে থাকবে, কতক্ষণে আসে। সবাই চলে আসছে, এখন এইটা নিয়েই তো ফেরার কথা। এটা হবে। আর স্বামী যদি ওই বিয়ের কদিন পরেই ফেলে রেখে 6 মাস না বলে চলে যায়, 6 মাস পরে ফিরে, পদ্মা দ্বারটা খুলে দিয়েছে, ফিরলে কেন? জয় গৌর জয় গৌর। তোমার লজ্জা করে না? কি খাবো, কিভাবে থাকবো? আমাকে হঠাৎ পেলে তুমি কোথায় চলে গেছিলে, কি রাজকার্যে গেছিলে? জয় গৌর জয় গৌর। এ যা বলছে, এ শুধু ওই একটাই কথা, আর এ তত রেগে যাচ্ছে। জয় গৌর জয় গৌর। গৌর ভূতে ধরলো নাকি তোমার? জয় গৌর জয় গৌর। আরে বাবা, কোথায় গেছিলে তুমি? জয় গৌর জয় গৌর। এই বাটাম দেখেছো তো?
জয় গৌর জয় গৌর। কি মুশকিল, আরে কোথায় ছিলে এতদিন? জয় গৌর জয় গৌর। ধুর, তেল মেখে স্নান করে নাও। জয় গৌর জয় গৌর। খাবার আছে চারটি খানেক, নাও গিলে নাও, আমাকে উদ্ধার করো। জয় গৌর করছে। পাগলা হয়ে গেল না, ভূতে ধুতে ধরলো ভগবান জানে। জয় গৌর জয় গৌর। মনে মনে বলছে বাসুদেব, স্নান করতে যাচ্ছি আমি, তবে আমার সঙ্গে তুমি পড়লে তুমিও তোমারও ওই ভূতে ধরে নেবে। হ্যাঁ, বুঝতে পারবে তখন। জয় গৌর জয় গৌর। তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেছে, স্নান করে এসেছে, সঙ্গে সঙ্গে প্রসাদ রেখেছিল, প্রসাদ দিয়েছে, সেবা গ্রহণ করেছে, করে এবার বিছানায়। পদ্মাবতী ভাবছে অনেক দিনের পর যাই বলি, অনেক দিন পরে ফিরলো, কোথা থেকে হেঁটে হেঁটে এসছে, একটু পাশে গিয়ে বসে। প্রসাদ পেয়ে পাশে গিয়ে বসেছে, সেবা করছে। আহা, বাসুদেব দত্ত ঘুমিয়ে গেছে, কিন্তু ভেতর থেকে ধ্বনিত হচ্ছে গৌর গৌরবে গৌর বৈভবে বৈভবে গাহো গাহো গৌরার নাম বোঝাবা, গাহো গৌরের গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম রে মন আমার, গাহো গাহো গোরার নাম। গৌর গৌর বৈভবে গাহো গাহো গৌরার নাম রে, গাহো গাহো গৌরার নাম। জপরে 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 রসনা, মন প্রাণে জপ ওই না। জপরে 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 রসনা মন প্রাণ দেই না। হরি দীনবন্ধ করুণার সিন্ধু, হরি দীনবন্ধু করুণার সিন্ধু, হরি দীনবন্ধু করুণার সিন্ধু, হরি দীনবন্ধু করুণার সিন্ধু। প্রেমময় নয়ন ধীরা, জপ জপ গোড়ার নাম মোরামা। জপ জপ গৌরার নাম, তাই গৌর হরি 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 বল। জপ জপ গোরার নাম। এইবার বলি মা, পরশমণির স্পর্শ লাগলে লোহা কি হয়? কি গো, সোনা হয়ে যায়। বাহ, তাই তো, পরশমণির স্পর্শ লাগলে লোহা সোনা হয়। যে পদ্মাবতী একটু আগে বলছিল না পাগল হয়ে গেছে, সে স্বামীর চরণ সেবা করছে আর আপন মনে গা দুলাচ্ছে। এবার সে নিজে নিজেই গাইছে, আর কাউকে বলতে হয়নি। কি হলো? পরশমণির স্পর্শ লাগে লোহা যেমন সোনা হয়ে যায়, বাসুদেব দত্তের পরশে পদ্মাবতীর সর্বাঙ্গ ভক্তির সোনা হয়ে গেল। ওই চরণ সেবা করতে করতে হঠাৎ চিৎকার করে নিচে পড়ে গেল খাট থেকে, ঘুম ভেঙে গেল বাসুদেব দত্তে। পদ্মা পদ্মা, সঙ্গে সঙ্গে চোখে মুখে জল দিল। পদ্মা ওঠো, পদ্মা কথা বলো। পদ্মা কি হলো তোমার? চোখ হলো। পদ্মা কথা বলো, পদ্মা কথা বলো। বেশ খানিকক্ষণ পরে যখন পদ্মাবতীর জ্ঞান ফিরল, চোখটা খুলে আস্তে আস্তে বলে উঠল, পদ্মা চোখ খোলো। কি হলো পদ্মা তোমার?
চুপ। কি হয়েছে তোমার? উঠে বসো পদ্মা। কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? কি হলো তোমার? বলো, খুলে বলো মনের কথা, আমি বুঝবো কি করে পদ্মা? কি হয়েছে তোমার? কহ না গো স্বামী পুন গৌর কথা। কীর্তনাঙ্গিকে এটি একটি তাল, এই তালটিকে বলা হয় ছোট দুঠোকা বা দোঠুকি। স্বামী ওগো কহ না গো স্বামী পুন গৌর কথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। সে কথা শ্রবণে উচ্চায় মনো ব্যথা। ও মায়েরা, আগের দিন যে স্ত্রী একটু আগে বলছিল তুমি পাগল হয়ে গেছো, এখন সেই পাগল। দুটো গৌর কথা বলো, যা শুনলে হৃদয়ে টলমল। গৌর কথা বলো, দুটি আখি ভরে জল দিদাই গৌরে হরি। আখি ভরে